আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি কাঁঠাল দিয়ে একটা পিঠার রেসিপি নিয়ে আসছি। আমি এখানে কয়টা কাঁঠাল নিছি, বেশি করে 10-12টা কাঁঠালে পোয়া নিছি, নিয়ে কিন্তু দেখুন বিচিটা ফালাইয়া কাঁঠালটা আমি একটা ব্লেন্ডারে দিয়ে এখানে কিন্তু আমি দেখুন আধা কাপের মতন চিনি দিছি, 3-4-5 চামচের মতন এভাবে গুঁড়া দুধ দিচ্ছি। তারপরে এখানে চালের মধ্যে দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি এখানে চালটা একটু পানি দিয়ে সুন্দর করে ভিজায় রাখবো। আমি এখানে চালের গুঁড়া নিছি, তো গুঁড়াটা একটু ভিজায় রেখে দিতেছি দেখুন একটা ভিজায় বাটিতে। তো এখানে চালটা একটু ভিজাইয়া রাইখা দিব কতক্ষণ। আর এদিকে আমি ব্লেন্ডারে দেখুন সুন্দর করে ব্লেন্ডার করে নিছি। আর ব্লেন্ডার করে এখন আমি একটা পাতিলের মধ্যে দেখুন ডাইলা দিছি। আর আমি ব্লেন্ডারটা ধোয়া দিয়া অল্প করে পানিও কিন্তু এখানে দিয়ে দিছি কাঁঠালটার ভিতরে, দিয়ে কিন্তু সুন্দর করে কাঁঠালটা যখন বলকাইব তখন আমি এই যে চালের গুঁড়োটা ভিজে রাখছি, এই চালের গুঁড়োটা ডাইলে আমি এখন এই আটার মধ্যে সুন্দর করে এটা কাই করবো। আর ভালো করে এটা শক্ত আন পর্যন্ত একটা ডোয়ার মতন যখন হয়ে যাব ততক্ষণ আমি এটারে চুলার আঁচ কমাইয়া লাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এটারে কাই করে নিব। তো এখানে আমার তো লাগছে একটু চিনি কম, আমি কিন্তু আরেকটু 2 চামচের মতন চিনি এখানে দিয়ে দিছি। আর আমি অল্প করে এখানে ঘি দিয়ে দিছি, দিয়ে কিন্তু ভালো করে এখন যখন সুন্দর করে গাঢ় হয়ে গেছে তারপরে কিন্তু আমি এটা ভালো মতন এইখানে করে নিব, লাড়াচাড়া দিয়ে নিব ভালো মতন লাড়াচাড়া দিয়ে। এটা যখন আর একটু শক্ত হইব ততক্ষণ আমি করবো। তো আমার তো লাগছে একটু পাতলা, এই জন্য আমি কিন্তু আরও অল্প করে একটু চালের গুঁড়ো এখানে দিব। তো অল্প করে চালের গুঁড়া দিয়ে এটার একটু গাঢ় গাঢ় করে নিব। তো দেখুন এদিকে আমি আর একটু চালের গুঁড়া দিয়ে একটু মানে আঠা করে নিব। তো আমি চালের গুঁড়াটা দিয়ে এখন চুলার আঁচটা কমায়া আমি একটু ডাইকা থুমু, যাতে এটা আর একটু ভালো করে চালের গুঁড়াটাও সুন্দর করে হয়ে যায়। আর যখন হয়ে যাব তখন আমি সুন্দর করে কিন্তু দেখুন লাড়াচাড়ার উপরে রাখতে হইব, রেখে একটা প্লেটে নামাইছি। আর প্লেটে না একটু ঘি দিয়া হাতের ভিতরে লইয়া আমি কিন্তু এইভাবে দেখুন সুন্দর করে একটা ডিজাইনের মতন করবো। তো আমি হাতে একটু ঘি মেখে লইছি, যে আর একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু হালকাভাবে ডিজাইন করে দিছি। তো এইভাবে করে কিন্তু আমি সবটি পিঠা বানাই নেব। তা আমার এই কাঁঠালের পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলো কাঁঠালের পিঠা বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। এই পিঠাটা মশমশা থাকে আর সুন্দর ভিতরে হয়, পিঠাটা খাইতে কিন্তু অনেক মজা। তো একবার হলে আপনারা বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগবে। তা আমি কিন্তু দেখুন এদিকে তার পিঠাটা যখন ভালো করে বানানো হয়ে গেছে আমি এদিকে তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে দিছি। তো তেলটা ভালো করে গরম করে তারপরে চুলার আঁচ কমায় কিন্তু আমি একটা এটা মশমশা করে ভাজা নেবো। আর এই পিঠাটা ভিতরে নরম আর উপরে একটা ক্রিসপি থাকে। তো এই পিঠাটা খাইতে অনেক মজা। তো দেখুন এদিকে আমার যখন অর্ধেক কয়েকটা পিঠা হয়ে গেছে আমি ওটা উঠাই দিয়া বাদ এই পিঠাটিও কিন্তু আমি এদিকে দিয়ে দিব, দিয়ে কিন্তু ওই পিঠাটিও আমি সুন্দর করে এরকম লাল লাল করে ভালো করে ভাজা নিব। আর আমার পিঠাটা দেখুন সুন্দর মতন হয়ে গেছে, আমি এখন নামাই দিই।